আজকে আমাদের ভাইদের মনে কথা বলে না। যুবকদের মন তো বলেই না। যুবকদের মন কি বলে জানেন? যুবকদের মন বলে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম তার সঙ্গে একটু সময় কাটাতাম। বলে না? বলে না? যুবকের মন বলে জীবনে যদি কখনো বিরাট কোহলিকে পেতাম তাহলে তার সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম। আলোচনার বিষয়টি হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। শুরুতে আপনাদেরকে দুটো প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন ইনশাআল্লাহ। বলেন তো, আমরা পৃথিবীতে এসেছি, একদিন এই পৃথিবী ছাড়তে হবে না? হবে না? হবে। আমরা সবাই জানি বা মানি বা বিশ্বাস করি যে একদিন আমাদেরকে মরে যেতে হবে। এবারে বলেন যে আমরা মরে গেলাম, কবরে গেলাম, এই পর্যন্ত শেষ, নাকি একদিন আবার আল্লাহ আমাদেরকে জীবিত করে তিনার কাঠ গড়াতে আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন? নেবেন না? নেবেন না? নেবেন। তাহলে দেখেন, জানি মরে যাব, জানি আল্লাহ ছেড়ে দেবেন না, হিসাব নেবেন। এরপরে বলেন, দুনিয়াতে আমরা বেশি গুনাহ করি না নেকি করি? নেকি করি না গুনাহ করি? বেশি আমরা গুনাহ করি। দিন শেষে রাতের বেলায় হিসাব করতে বসবেন, দেখবেন সারা দিন শুধু গুনাহ আর গুনাহই হয়েছে। ভাইয়ান, তাহলে আমরা জানি মরে যাব, জানি আল্লাহ আমাদের হিসাব নেবেন, তারপরেও আমরা গুনাহ কেন করি? কারণটা হচ্ছে একটা 4 চাকা গাড়ি যার সব ঠিক আছে, শুধু ব্রেক কাটা আছে, বলেন তো ওই 4 চাকা গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? অ্যাক্সিডেন্ট করবে। সব ঠিক আছে, একটা জিনিসের কমতি আছে, তার জন্য কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। অনুরূপ আমাদের সব ঠিক আছে, আমরা জানি আল্লাহ আছে, আমরা জানি জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুলে সিরাত আছে, রবের দরবার আছে, এরপরেও আমরা গুনাহ কেন করি? তার কারণটা হচ্ছে আমাদের হৃদয়ে একটা জিনিস নেই, যার নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহ ভীতি, আল্লাহর ভয় নেই বলে আজকে আমরা পাপ করি, গুনাহ করি। নামাজ পড়ি না কেন? আল্লাহর ভয় নেই। সুদ খাই কেন? আল্লাহর ভয় নেই। রোজা করি না কেন? আল্লাহর ভয় নেই। জিনার আড্ডায় কেন? আল্লাহর ভয় নেই। চুগলখড়ি কেন? আল্লাহর ভয় নেই। এমনি করে যাবতীয় গুনাহ এইগুলা আমরা করি কেন? তার কারণ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। যদি ভয় থাকতো আমরা কখনো গুনাহ করতে পারতাম না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরিও না। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা আল্লাহর অর্ডার। আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে, এটা ফরজ ইবাদত। আমার নবী তিনার সাহাবাদেরকে সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও। শুনেন হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। عن عربج بن سريا رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا وجهه فوعجانا بليغة ضرفت منها العيون وجيلات منها القلوب। বন্ধুরে আমার, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা, আল্লাহর নবী কোন একদিন আমাদের মসজিদে চলে এলেন, আমাদের নামাজের ইমামতি করলেন। যখন নামাজটা শেষ হয়ে গেল, জাল্লা ওয়াজহিহি, আল্লাহর নবীর চেহারাটা আমাদের দিকে ঘুরে বসলেন। নবীজি আমাদের দিকে ঘুরে
দূরে বসে ওয়াজানা বালিগাতান একটুখানা ওয়াজ করলেন, একটুখানা নসিহা করলেন, একটুখানা জলসা করলেন। এ নবীর উম্মতের দল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন ওয়াজ করেছিলেন, নবী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মসজিদের মধ্যে যতজন সাহাবা ছিল সকলে অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে, সবাই অঝোর নয়নে কান্নায় ভেঙে পড়েছে। এই রকম সময়তে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন, বিশ্বনবী গো, আপনার বক্তব্য জীবনে অনেক শুনেছি, কিন্তু আজকে আপনার যেই বক্তব্য শুনলাম মনে হচ্ছে যেন এটা আপনার জীবনের শেষ বক্তব্য হবে। আপনার মুখ থেকে হয়তো আর কোনোদিন কোনো আলোচনা শুনতে পাবো না। অতএব ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে কিছু ওসিয়াত করে যান। বন্ধুরে আমার, আল্লাহর নবী ওই সাহাবার কথা শুনে অনেক 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 অনেকগুলো ওসিয়াত করলেন। আর যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, তোমরা আল্লাহকে ভয় করবে। আল্লাহর নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা সব সময় বলতেন, আল্লাহকে ভয় করিও, আল্লাহকে ভয় করিয়ে জিন্দেগি যাপন করো, হৃদয়ে রবের তাকওয়া রেখো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখিও। এমনি করে সব সময় আমার নবী তিনার সাহাবাদেরকে বলতেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে একটা জিজ্ঞাসা করে উত্তর দেবেন। নবী যেই জামানায় পৃথিবীতে এসেছিলেন, বলেন তো জামানাটার নাম কি? জামানাটার নাম হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। খুব ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা কথা। আল্লাহর নবী জামানা জাহেলিয়াতে পৃথিবীর মাটিতে এলেন। জাহেলিয়াতের জামানা মানে তখনকার মানুষ কি লেখাপড়া করেছিল না? জি না, তখনকার মানুষ লেখাপড়া করেছিল, কিন্তু তাদের বোধগম্য ছিল না, নৈতিক জ্ঞান ছিল না, মানবিক জ্ঞান ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না। ন্যায় কোনটা, অন্যায় কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এই বুঝবার তাদের কোনো ক্ষমতা ছিল না। নারীদেরকে তারা খেলতামাশার বিষয় মনে করত। এই জামানাটাকে বলা হতো জাহেলিয়াতের জামানা। আর এই জামানায় পৃথিবীর মাটিতে বিশ্বনবী এলেন। আসার পরে ওই জামানার এক অংশের মানুষকে একটা র‍্যাপিড চেঞ্জ করে দিলেন। দিন ছিল রাত হয়ে গেল, আলো ছিল আধার ছিল আলো হয়ে গেল। এই রকম একটা পরিবর্তন। যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না, তারা ন্যায়ের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিল। যারা নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত, তারা নারীদের সতীত্বের অধিকার নিয়ে আন্দোলন করেছিল। তারা এতটা পরিবর্তন হয়েছিল, এতটা পরিবর্তন হয়েছিল। আল্লাহর কোরআনে আল্লাহ তাদের মর্মে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত পরিবর্তন করেছিলেন কিসের মাধ্যমে? এত পরিবর্তন করেছিলেন টাকা পয়সার লালসা দেখিয়ে? জি না। ক্ষমতার লালসা দেখিয়ে? জি না। নারীর প্রলোভন দিয়ে? জি না। তাদের হৃদয়ে রবের তাকওয়া প্রবেশ করাতে পেরেছিলেন, বিধায় তারা পরিবর্তন হয়েছিল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছের সাহাবা, নবীজির সবচাইতে নিকটের সাহাবা। বিদেশীরা যখন ইসলাম গ্রহণ করত, তখন বিশ্বনবী এই মুআজ বিন জাবালকে পাঠিয়ে দিতেন দ্বীন প্রচার করার জন্য। কোন এক সময় বিশ্বনবী বলছেন, মুআজ
ইয়ামানে যেতে হবে। এ নবীর উম্মতের দল, হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীজি বললেন মুআজ রে তোমাকে ইয়ামানে যেতে হবে, তখন মুআজ বিন জাবাল তেনার বাসাতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ব্যানিং বিস্তার গোছালেন, গোছানোর পরে একটা সাওয়ারির উপরে চেপে বসলেন। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে এক পা এক পা এক পা এক পা করে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি, আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালাম। যখন আমি নবীজির বাড়ির সামনে পৌঁছালাম, তখন আল্লাহর নবী তেনার বাড়ি থেকে বের হয়ে চলে এলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাওয়ারির উপরে চড়ে আছি, এক পা এক পা এক পা করে যাচ্ছি, আর আল্লাহর নবী আমার সঙ্গে এক পা এক পা করে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী আমাকে অনেক অনেক অনেকগুলো উপদেশ দিলেন। অনেকগুলো উপদেশের পরে বলছেন, মুআজ রে তুমি ইয়ামানে যাচ্ছ যাও, কিন্তু মুআজ শোনো, যখন তুমি সেখান থেকে ফিরে আসবে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মুআজ শোনো, তুমি আমার কবরের পাশ দিয়ে আর আবার মসজিদের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করবে। বন্ধুরে আমার, যখন আল্লাহর নবী মুআজ বিন জাবালকে এমনি করে বলেছেন, তখন হযরতে মুআজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে কান্না করতে আরম্ভ করেছেন। একবার নবীজির চেহারার দিকে দেখেন, আর একবার মদিনার দিকে দেখেন, আর বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। মনে মনে ভাবেন, হায় রে, নবী ছাড়া মদিনা কেমন লাগবে, নবীজির কবরের পাশ দিয়ে মদিনায় প্রবেশ করতে কেমন লাগবে। আর তিনি বাচ্চা ছেলের মতো কান্নায় ভেঙে পড়েছেন। এই অবস্থা দেখে আল্লাহর নবী বলছেন, মুআজ কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না। শোনো রে মুআজ, যতদিন পৃথিবীর মাটিতে বাঁচবে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করবে। মুআজ শোনো, যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে থাকব। বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বলছেন, মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো। যদি তুমি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে পারো, তাহলে তুমি আর আমি একসঙ্গে জান্নাতে থাকব। এই নবীর উম্মতের দল, সত্য করে একটা কথা বলেন, আমার নবী চলে গেছেন পৃথিবীর মাটি থেকে 1450 বছর আগে। আপনি 1450 বছর পরের মানুষ, নবীজির 1450 বছরের পরের মানুষ। আপনার হায়াত যাই হোক না কেন, 20, 50, 60, 70, 80 যাই হোক না কেন, এই হায়াতি জিন্দেগিতে আপনি যে হায়াত পেয়েছেন, এই জিন্দেগিতে আপনার মন কোনদিন বলেছে কি যে 1450 বছর পরে কেন জন্মগ্রহণ করলাম? 1450 বছর আগে যদি নবীজির জামানায় আসতাম, তাহলে নবীজির সঙ্গে একসঙ্গে আবু হুরায়রার মতো থাকতাম, ওমর ইবনুল খাত্তাবের মতো থাকতাম, উসমানে গনির মতো থাকতাম। এই রকম কোনদিন আপনার মন বলেছে? কোনদিন বলেছে? জি না, বলেনি।
আজকে আমাদের ভাইদের মনে কথা বলে না। যুবকদের মন তো বলেই না। যুবকদের মন কি বলে জানেন? যুবকদের মন বলে জীবনে যদি কখনো শাহরুখ খানকে পেতাম তার সঙ্গে একটু সময় কাটাতাম। বলে না, বলে না? যুবকের মন বলে জীবনে যদি কখনো বিরাট কোহলিকে পেতাম তাহলে তার সঙ্গে একটা সেলফি তুলে ফেসবুকে দিতাম। যুবকের মন যে এটা বলে তার বহিঃপ্রকাশ হলো যুবক তাদের আইডিয়াল গুলাকে মানে। দেখেন না আজকে আমাদের যুবকেরা চারিদিককার চুলগুলা কাটে আর মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। রাখে না? রাখে না? রাখে। যেই প্যান্টটা পরে সেটা আবার 20-22 জায়গায় ছিঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনে পরে। মানে এদের মন বলে যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, জায়েদ খান, ফারদিন খান এদের সঙ্গে একটা সেলফি দরকার ছিল। শোনেন নবীর উম্মত, পৃথিবীর মাটিতে তো নবীজির সঙ্গে থাকা হয়নি। যদি আপনি জান্নাতে নবীজির সঙ্গে থাকতে চান তাহলে আল্লাহর নবী বলছেন মুআজ আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে তুমি আর আমি একসঙ্গে রবের জান্নাতে থাকব। পৃথিবীর মাটিতে তাকওয়াশীল ব্যক্তি হন, আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন, তাহলে আপনার স্থান নবীজির সঙ্গে জান্নাতে হবে। বলেন সুবহানাল্লাহ।